নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যেহেতু পুজোর সিজন চলছে, মানে দুর্গাপুজো, সামনে লক্ষ্মী পুজো বা তারপরে ১২ মাস ধরেই আমাদের পুজো পার্বণ বা জন্মদিন, অন্নপ্রাশন বা অন্যান্য যেকোনো শুভ অনুষ্ঠানে আমরা কিন্তু গোবিন্দভোগ চালের পায়েস বাড়িতে তৈরি করেই থাকি। আর অন্যান্য পুজো পার্বণের মতো আমরা কিন্তু এটা ভোগেও নিবেদন করে থাকি, গোবিন্দভোগ চালের পায়েস। তো গোবিন্দভোগ চালের পায়েসের রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। আমি এখানে ৭৫ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে একবার জলে ধুয়ে নিয়েছি। খুব বেশি জল দিয়ে ধোবো না, তাহলে ফ্লেভারটা চলে যাবে। এবার এই ভেজা চালের মধ্যে আমি ১ চামচ মতো ঘি মাখিয়ে রেখে দেবো। এইভাবে করে ঘি মাখিয়ে গোবিন্দভোগ চালের সাথে যদি রেখে দেওয়া যায়, তারপরে পায়েস রান্না করা যায়, তাহলে চালগুলো একদম গায়ে গায়ে লেগে যাবে না বা দলা পাকিয়ে যাবে না, আর ফ্লেভারটাও ভীষণ সুন্দর হবে। আমি এখানে পায়েসের জন্য যে দুধটা ব্যবহার করব, সেটা আসলে আমি আমাদের বাড়িতে যে গোয়ালা দুধ দেয় সেই গরুর দুধই ব্যবহার করছি। ১ কেজি পরিমাণ দুধ আমি নিয়েছি। দুধটা আগে থেকে গরম করা আছে। শর্টটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ফুল ক্রিম মিল্কই ব্যবহার করা ভালো হবে পায়েস রান্নার ক্ষেত্রে। মানে শর্তলা দুধ বা প্যাকেটে যে দুধগুলোতে লো ফ্যাট থাকে, সেগুলো কিন্তু পায়েস ভালো হবে না খেতে। তো আমি এখানে ফুল ক্রিম মিল্কই সাজেস্ট করব। বিশেষত আমুল গোল্ড যদি কেনা প্যাকেট হয়, সেক্ষেত্রে ব্যবহার করাটা ভালো হবে। আমি কড়াইয়ে ঘি গরম করে নিচ্ছি, আর ঘি গরম করে নিয়ে আমি প্রথমে কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। কাজু কিশমিশ আমি একসাথেই ভাজছি, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। কাজু কিন্তু ভাজতে একটু সময় লাগে, আর কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সেই জন্য ক্রমাগত খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এক সাইড করে পুড়ে যাবে বা কিশমিশগুলো কালো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে কাজু কিশমিশটাকে প্রথমে ভেজে নেব। অনেকে কাজু কিশমিশ আগে জলে ভিজিয়ে রেখে তারপরে পায়েসে দেয়। তো আমি এখানে যেহেতু গ্যাসের ফ্লেম কম করে খানিকক্ষণ সময় ধরে ভাজবো, কাজুগুলো এমনি দুধে যখন পড়বে বা ফুটবে, যেহেতু চালের পায়েস, সেই জন্য কাজুগুলো তাতেই কিন্তু নরম হয়ে যাবে। দেখুন কিশমিশগুলো বেশ ফুলে উঠেছে। সিমুইয়ের পায়েস করার ক্ষেত্রে কিন্তু কাজুকে ভিজিয়ে রাখতে হয়, কারণ সেখানে পায়েস যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য কাজুগুলো প্রথম থেকে ভিজিয়ে না রাখলে একদম শক্ত শক্ত থেকে যায়। কিন্তু এটা যেহেতু দুধের পায়েস, সেই সমস্যা আমার হবে না। এই কড়াইয়ে অল্প ঘি রয়েছে, আমি এর মধ্যে কিন্তু দুধটা ঢেলে দেব। আর কড়াই পায়েস রান্না করতে আমি বেশ কমফোর্টেবল, কারণ এখানে নাড়াচাড়া করতে সুবিধা হয়। আমি ১ কেজি পরিমাণ দুধ নিয়েছি। এই দুধটাকে খুব ঘন করে জাল দিতে হবে, মানে দুধটাকে ততক্ষণ ধরে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না দুধটা কমে অর্ধেকের একটু বেশি থাকছে। মানে কমপক্ষে ৭০% দুধ রাখতে হবে, ৩০%ই যেন দুধটা উবে যায়, মানে ঘন হয়ে যায়। দুধ ভালো করে যদি পায়েসের ক্ষেত্রে ঘন করে না নেওয়া হয়, তাহলে কিন্তু সেই পায়েসের স্বাদ একদম ভালো হবে না। আর এই দুধটা যখন ঈষদুষ্ণ গরম হবে, আমি এখানে একটা বাটির মধ্যে ১০০ গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। তার মধ্যে ঈষদুষ্ণ দুধটা তুলে নিলাম। তারপরে একটা বিটারের সাহায্যে আমি ভালো করে ওই ঈষদুষ্ণ গরুর দুধের মধ্যে পাউডার মিল্কটা বিট করে নেব। ভালো মতো এটা মিশে গেছে। এটা পরে ব্যবহার করব পায়েস রান্নার ক্ষেত্রে। সেটা রান্নার পরে যখন আমি পায়েসে দেব, তখন বলে দেব। দুধটা ভালো মতো গরম হয়েছে। এবার এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এলাচ। আমি ৩ টে এলাচ নিয়েছি। এলাচগুলোকে একটু ফাটিয়ে দানা বার করে দুধের মধ্যে দিয়ে দেব। দুধ ফুটতে থাকবে, ঘন হতে থাকবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, প্রথম থেকে হাইয়ে রাখবো। তারপরে যখন দুধটা ভালো মতো গরম হয়ে যাবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুধটাকে খুব ভালো করে ফোটাতে থাকবো। আর ভালো করে হাতা দিয়ে নাড়তে থাকবো। আর খুন্তির সাহায্যে কড়াইয়ের গা থেকে দুধগুলোকে, মানে দুধের সর যেগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে, সেগুলোকে মুছে মুছে নেব। মানে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব, যাতে ফুল ক্রিমটা, মানে দুধের যতটা ক্রিম রয়েছে সবটা যেন দুধের সাথেই মিশে যায়, কড়াইয়ের গায়ে লেগে না যায়। কড়াইয়ের গা থেকে ভালো করে মুছে মুছে নিতে থাকবো। আর
এইভাবে দুধটা যখন ঘন হয়ে অনেকটা কমে এসছে, মানে 70% চলে এসছে, অর্ধেকের খানিকটা বেশি, তারপরে আমি এর মধ্যে ঘিয়ে মাখানো চালটা দিয়ে দেব। এইভাবে ঘিয়ে মাখিয়ে চাল পায়েসে দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর দুধটা যেহেতু একদম ফুল ক্রিম মিল্ক রয়েছে, আর কড়াইয়ে ঘি অল্প থাকার সময় আমি দুধটা এর মধ্যে ঢেলে দিয়েছিলাম, যার ফলে ঘিয়ের ফ্লেভারটা ভীষণ ভালোভাবে দুধের সাথে মিশে গেছে। আবার আতপ চালটাও ভালো মতো ফুটছে দুধের সাথে। আর খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করব, আর ঘি মাখানোর কারণে চালগুলো গায়ে গায়ে লেগে যাবে না। দেখুন আমাদের চাল ভালো মতোই মনে হচ্ছে দেখে সেদ্ধ হয়ে গেছে। অনেকে বলে পায়েসের চাল কখনো টিপে দেখতে নেই, অনেক পরিবারে নিয়ম থাকে, তবে আমাদের সেরকম কিছু নেই। যদি আপনারা এরকম পায়েসের চাল চেক করে না নিতে চান, তাহলে চালটাকে ভালো করে নিয়ে দেখবেন যে চালটা ফেটে ফেটে গেছে কিনা। যদি এরকম ফেটে ফেটে যায় তাহলে বুঝবেন চাল সেদ্ধ হয়ে গেছে। টিপে যদি না দেখতে চান, তো আমি একটু টিপে চেক করে নিলাম যে চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পাউডার মিল্কটা যে দুধে ভিজিয়ে রেখেছিলাম, মানে দুধের সাথে মিশিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এখানে পায়েসে মিষ্টিটা অ্যাড করব। আপনারা চিনি, মিছরি, বাতাসা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, তবে সবসময় চেষ্টা করবেন বাতাসা বা মিছরি দিয়ে পায়েস তৈরি করতে। আমি এখানে যে বাটিতে চাল নিয়েছিলাম 75 গ্রাম, সেই বাটির মধ্যে 1 বাটি পরিমাণ বাতাসা নিয়ে নিয়েছি। তবে বাতাসার মাপটা খানিকটা বেশি, 250 গ্রামের থেকে অল্প একটু বেশিই রয়েছে। এবার যতক্ষণ না বাতাসাটা দুধের সাথে ভালো মতো গলে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। বাতাসাগুলো মিশে গেলে সেখান থেকে বাতাসাটা লিকুইড পরিমাণটা বাড়িয়ে দেবে। আর মিষ্টত্বটা আমরা কিন্তু যদি ভোগের কিছু হয় তাহলে তো চেক করে দেখতে পারবো না, সেই জন্য মাপটা আমাদের মনে রাখতে হবে। 1 কেজি দুধকে আমাদের কমিয়ে 70% নিয়ে আসতে হবে, মানে 750 গ্রাম মতো হবে। আর চাল এখানে আমি 75 গ্রাম দিয়েছি, আর তার জন্য আমি বাতাসা দিয়েছি 300 গ্রাম পরিমাণে। মানে এখানে কিন্তু চালের কথা আমি বললাম 1 কেজি দুধ, 1 কেজি দুধ মানে কিন্তু 1 লিটার থেকে একটুখানি বেশি হবে। আর চাল যদি একটু বেশি পুরনো হয়, তাহলে কিন্তু আমাদের পরিমাণটা আরেকটুখানি কম নিতে হবে। মানে চাল কিন্তু সব চাল একই কোয়ালিটির যেহেতু হয় না, সেই জন্য আমি এই কথাটা বলে দিলাম। আর 1 কেজি দুধ, 75 গ্রাম চাল, আর তার জন্য 300 গ্রাম বাতাসাই কিন্তু যথেষ্ট। আপনারা যদি একটু কম মিষ্টি খেতে চান, তাহলে সেখানে বাতাসার পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন। আর এখন আমি এই পর্যায়ে যখন আসবে, তখন আমি এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচ প্রথমে দিয়েছিলাম আমি, আর শেষেও দিলাম এলাচ গুঁড়ো, যার ফ্লেভারটা ভীষণই সুন্দর হবে। দেখুন বাতাসা দেওয়ার কারণে অনেকটা লিকুইড পার্ট বেড়ে গেছে। তো আমি এটা ঘন ঘনই পরিবেশন করব লুচি বা পরোটার সাথে, আর ভোগে নিবেদন করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, টেক্সচারটাও ভীষণ ভালো এসেছে, আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন।